সত্যি কথা বলতে আজকে মানে কতগুলো দিন পরে এত সুন্দর একটা সকাল পাবো মানে ভাবতেই পারিনি। তো ভোর রাতের থেকেই বৃষ্টি হচ্ছে, আমি উঠে গেছি, মানু এখনও ঘুমাচ্ছে, কারণ আমাদের বিডিও অফিসে যাব অন্নপূর্ণা ভান্ডার জমা দিতে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছে, আমি মোটামুটি আছি। তো এখন বাজে 10টা, সকাল থেকে তো কি বৃষ্টি। তো এই যে রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, মানে আমাদের চাঁদপাড়া বিডিও অফিসে। তো জমা দিতে যাচ্ছি আমি আর দিদি, মানে আমার এক যা বেরিয়ে যাচ্ছে, আর আমার যাকে বলে যাচ্ছি তুমি আসো, কারণ আমার হচ্ছে শ্বশুর বাবার ডকুমেন্টসগুলো আমি বৃষ্টির জন্য হাসপুর থেকে করতে পারিনি, গাড়িঘাটার থেকে জেরক্স করে নেবো। গুড্ডিও রেডি হয়নি, তো চলো যাওয়া যাক। তো আমরা যাচ্ছি দুজন, এই যে উঠে পড়লাম, মানে রাস্তায় উঠেই অটো পেয়ে গেছি। আর দিদিকে বললাম দিদি তুমি আসো, আমার একটু মানে গাড়িঘাটা দরকার আছে, ওই যে বললাম ডকুমেন্টসগুলো মানে ইয়ে করবো আর কি, জেরক্স করব। তো এখান থেকে সব কিছু জেরক্স করে এখানেই না একবারে সবার মানে পরপর আমারগুলো এমনকি দিদিরগুলোও করে দিলাম। এখান থেকেই টিন মেরে নিয়েছি জেরক্সের দোকানে, বিডিও অফিসে গিয়ে ঝামেলা। তো দিদিকে ফোন করছি, দিদি আমাকে ফোন করছে কোথায় আছো রূপা। আমি বললাম দিদি আমি গাইঘাটা আছি। তো ওরা এখনও বাড়ির থেকে বেরোয়নি। আমি বললো যে গুড্ডি আসবে, মানে আমার সাথে যেই যা এসে ওই জায়ের বড় মেয়ে। তো আমি বললাম ঠিক আছে তোমরা আস্তে ধীরে আসো, আমরা এখানে আছি। তো দিদিকে ওখানে জেরক্সের দোকানে বসি, আমি এসছি মিষ্টি কিনতে। কারণ কি বলতো, হয়তো ভাববে যে যাচ্ছি আমি অন্নপূর্ণা ভান্ডার জমা দিয়ে মিষ্টি কেন কিনছি। তো এই যে 10 টাকা পিস এই মিষ্টিটা, এই সন্দেশটা নিয়েছি 100 টাকার। আমার ভিডিও অফিসে একজন আছে, তোমাদেরকে তো ভিডিওতে আমি দেখাতে পারলাম না। মিষ্টিটা অনেক আশায় কিনে নিয়েছিলাম, যে উনি চাকরিতে এখন আছে কি না আছে, 2 বছর আগে ওনার সাথে মানে কি বলবো, সামনাসামনি দেখা হলে হয়তো বলতে পারতাম। তো অনেক দিন ধরে আমার ভিডিও অফিসে যাওয়ার ইচ্ছা ছিল, মানুকে নিয়েই যেতাম। সত্যি সত্যি আমি মানে ভয়েস দিচ্ছি, জবের থেকে মানে বিএমটি করে আসার কিছু মাস পরের থেকেই ভাবছি ভিডিও অফিসে যাব, ওনার সাথে দেখা করব, ওনার সাথে দেখা করব। আসলে কি বলতো, কেউ যদি নেগেটিভ কথা বলে, সেই কাজটা যখন সাকসেসফুল হয়ে যায় তখন তার সাথে দেখা করার বেশি আরও ইচ্ছে হয়ে যায়। তো ওখানে 2জন লোক আছে ভিডিও অফিসে আমার জানাশোনা, তো তাদেরকে মিষ্টি দিতে যাব। তো ওই যে আমি মিষ্টিটা নিয়ে, দিদি এখানে বসে রয়েছে, দিদির সাথে পরে আমি আবার বাড়িতে ফোন করলাম দিদিকে, তোমরা কি আসছো? দিদি বলছে এখনও বেরোয়নি। দিদি আমাকে বলছে চলো তো রূপা আমরা চলে যাই। তো এই যে চাঁদপাড়ায় ওই রাস্তাটা দিয়ে আমার মামার বাড়ি যেতে হয়, তো তারপরেই ভিডিও অফিস। তো আমি দিদিকে দেখাচ্ছি, দিদি এই রাস্তাটা দিয়ে আমার মামার বাড়ি যেতে হয়। দেখো এইখান থেকে পুরো রাস্তার থেকে ভিডিও অফিসে লাইন, অন্নপূর্ণা ভান্ডার। আমি আবার দিদিকে বলছি, দিদি ফোন করে বললাম রানার মাকে, আমরা প্রায় 400-500 লোকের পিছনে রয়েছি, এত ভিড় আর কি, কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি না কোনো সেরকম একটা ভিডিও করতে পারিনি, যার জন্য মিষ্টি আনলাম তাকেও দিতে পারিনি। তো ঠিক লাইনে প্রায় 1.5-2 ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম। তো হট করে আমার ফোনে ফোন আসলো, বাড়ির দিকে একটা বিপদ হয়েছে, বলল দিদিকে না বলতে, মানে গুড্ডির মাকে। আমি দিদিকে কিচ্ছু বলিনি। দিদি ফর্ম, তারপরে দেখো প্রায় কাছে কাছে চলে এসেছি ফর্ম ফিল আপ করার সময়। তো যাই হোক, আমি না যখন ফোনটা এসছে তারপরের থেকে আমি কোনো ভিডিও করিনি, আমার মানে গা হাত পা কাঁপছিল। তো কালকে রাতেও আমি খাইনি, সকালবেলা না খেয়ে গেছি, রান্না করে গেছি সকালবেলা ডাল আর আলু সিদ্ধ। বৃষ্টি হচ্ছিলো, মাছ বাড়ির উপরের থেকে রাখাও হয়নি। আমার আস্তে আস্তে প্রায় 2:30 বেজে গেছে, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, 2:30 বেজে গেছে, আসার সঙ্গে সঙ্গে একটু পাঁপড় ভাজলাম আর একটু আলু ভাজলাম, ভাত দেবো মানুকে আর ওর দাদুকে, আমিও খাবো। আমার খিদে না, গা হাত পা পুরো থরলে কাঁপছে। দিদি ওখানে বলেছিল, বললাম না ওই বিপদের ফোনটা যেই এসছে, আর চা খাবো কি, মানে দিদি পরে বলছে যে কেন, বুঝতে পারলাম রূপা কেন চা খেলো না। দিদি আমাকে বলছে যে রূপা কইলো চা খাইবো, কিন্তু রূপার খেলো না। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হলো ডাল আর আলু ভাজা আর ওই পাঁপড় ভাজা, ব্যাট পাঁপড় ভাজা। তো মানুর আবার পড়া আছে, মানু এই যে আমি ভিডিও ভয়েস দিয়ে ভিডিও পোস্ট করে রাস্তায় এসছি, দেখছি আর কি রানী উঠেছে কি না। তো দেখলাম রানী উঠে গেছে, তো এখন মানু যাচ্ছে পড়তে। তো চলো, মানে আমাদের কি একটা আজকে এত বড় মানে বিপদের কথা, মানে কি বলবো, একটা বাচ্চা। তো বন্ধুরা দেখলে আমি ওই ইয়ের থেকে এসছি, মানে বিডিও অফিসের থেকে এসছি, চাঁদপাড়ার থেকে আসার পরে তো দেখলে তাড়াতাড়ি মানে ওদেরকে ভাত দিলাম। তো বিডিও অফিসে আজকে ভোরবেলায় যেই পরিমাণে বৃষ্টি, আমার অন্নপূর্ণা মানে ওই ফর্ম ফিল আপ হয়ে গেছিলো 3 দিন আগেই।
তারপরে আমার যা মানে জ্যাঠা শ্বশুরের ছেলের বৌমা, তো দিদি বলছে যে আমাকে না নিয়ে চলে যাবা। তা দিদি আমাকে সকালবেলা ফোন করেছে, চলে যেতাম কালকেই। আমার ফর্ম 3 দিন হয়ে গেছে, আমার ফর্মটা নিয়ে দিদি আবার ফিল আপ করলো আমারটা দেখে দেখে। তারপরে আজকে যাব। এদিক দিয়ে আমার ওই পিসি শাশুড়ির মানে যেই বাড়িতে আমরা সমিতি বসি 3 তারিখের গ্রুপ, তো ওইটা হচ্ছে আমার পিসি শাশুড়ির ছেলের বাড়ি। তো ওই ভাসুরের মেয়ে বলছে আমি রূপা কাকিমার সাথেই যাবো, মানে ছোট মেয়ে আর কি। এই যে আমাদের হাসপুর বাজারে যেতে মানে আজকে বাজারে যেতে গিয়ে ওর বাড়ি। তো টুকি বলছে যে ওই ছোট বাচ্চা হলো, তারপরে সেই বাচ্চাটাকে আমরা বাজনা দিয়ে আসলাম না, তো ওই টুকি বলছে আমি রূপা কাকির সাথে যাবো, আমি কারোর সাথে যাবো না। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তোদের ফর্ম টর্ম ফিল আপ করে একসাথেই যাবো। আমিও বাড়িতে বসে থাকলাম 2 দিন, ফর্ম ফিল আপ করতে যেতে পারিনি। তো আজকে ভোরবেলা বৃষ্টি, আমার যা ফোন করছে, রূপা কি করবা যাবা? আমি বলছি কি দেখো টুকি কি বলে, টুকির মেয়ের জ্বর আমি জানি, তো আমরা সবাই জানি। তো টুকি বলছে কাকিমা আমি যেতে পারবো না, মেয়ে সারা রাত ঘুমায়নি। আমি বললাম ঠিক আছে। তো দিদি বলছে আমার রান্না হয়নি, প্রথমে বলছি যাবো না, তারপরে আবার টুকির মা এসে বলছে চলো রূপা তুমি আর আমি যাই। তারপরে দিদিও বললো তাহলে আমিও যাব। এবার আমি বললাম ঠিক আছে দিদি আমরা 10টার সময় বেরিয়ে যাই, তুমি একটু পরে আসো, কারণ দিদির ছেলে দীপ হচ্ছে বাইরে থাকে। আমার হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস পাঠিয়েছেন যে দীপের ডকুমেন্টসগুলো বের করতে হবে, আর আমার শ্বশুর বাবার সব ডকুমেন্টসগুলো আমার জেরক্স করতে হবে, কারণ আমাদের তো হেড হচ্ছে মানে আমার ওনার ছোটো ছেলের দিক দিয়ে বলছি, হেড হচ্ছে আমার শ্বশুর বাবা। তো ওই জিনিসগুলো আমার জেরক্স করতে হবে। তো দিদি বললো ঠিক আছে তুমি আগে যাও। তারপরে দিদি হঠাৎ করে বলছে গুড্ডিও যাবে, গুড্ডির ফর্ম ফিল আপ করছে, যে ঠিক আছে তুমি আস্তে আস্তে আসো। তারপরে আমরা বিডিও অফিসে গিয়ে দেখলে তো ফর্ম ফিল আপ করলাম, 100 টাকার মিষ্টি কিনে নিয়ে গেছিলাম আমি একজনকে দেবো বলে। মানে আমার যে কতটা উপকার করেছে বিএমটির সময়, টাকা দিয়ে না কাগজপত্র দিয়ে। তো সেই বিডিও অফিসে উনি উপর পোস্টে চাকরি করে, ওনার সাথে দেখা করব, উনি হচ্ছে ব্যাংকে গেছে। তো আমার হট করে ফোন আসলো, আমি আর দিদি গেছি, আমার মানে ওই যা আর আমার জ্যাঠা শ্বশুরের ছেলের বৌমা আমাকে ফোন করে বলছে রূপা কোথায় আছো? আমি বললাম দিদি আমাদের ফর্ম ফিল আপ করা গেছে। বললো তাড়াতাড়ি বাড়ি আসো, টুকির মেয়ের খুব অবস্থা খারাপ, দিদিরে নিয়ে বাড়ি চলে আসো। এবার আমি 100 টাকার মিষ্টি নিয়ে গেছি, ওই মিষ্টি এই ফ্রিজে রাখলাম। ওই কাকুর সাথে আমি দেখা করব, তোমাদেরকেও দেখাতাম যে উনি আমাকে মানে সামনাসামনি কথা বলেই দেখাতাম। থাক এখন আর বললাম না, হয়তো আবার সামনে যাব। কাকু আছে এখনো চাকরির অফিসে। ও আমি বললাম এই কাকু এখানে বসতো, ইনকাম ট্যাক্স মানে ইনকাম সার্টিফিকেট যে দিত এখনো আছে? ওই কাকু বললো হ্যাঁ। আমি বললাম 2 বছর আগে উনি ছিল, এখনো আছে? বললো হ্যাঁ আছে। তো বললো উনি ব্যাংকে গেছে, আসতে লেট হবে, একটু বসো। তো যেই আমাকে দিদি ফোন করলো, আমি আসার সময় কোনো ভিডিও করিনি। আমি দিদিকে প্রথম বলছি দিদি আজকে চা খাবো আমরা 2 যা মিলে। বললো ঠিক আছে। দিদি চাঁদপাড়ায় বলছে রূপা চা খাও। তারপরে থানার মোড়ে এসে বলছে মানে গাইঘাটা থানার মোড়ে এসে বলছে রূপা চা খাও। আমি বলছি না আমি চা খাবো না। আমার তো দিদি জানে না আমাকে যে আমার যা ফোন করে বলেছে যে রূপা তাড়াতাড়ি বাড়ি আসো। এবার সেই দিদিকে আমি মানে বলছে সবাই বলছে টুকির মেয়ে আর নেই, মানে বাচ্চাটার তো 1 বছর বয়স, ওর এত জ্বর চোখের মনি নাকি ভিতরে ঢুকে গেছে। যাওয়ার সময় নাকি মারুতি ভাড়া করে নিয়ে গেছে হাবড়া হসপিটাল, বনগাটা আমাদের এখান থেকে দূরে, তো বনগায় নিতে গেলে একটু টাইম লাগবে। তো পুরো মুখ দিয়ে নাকি গ্যাজা উঠে গেছে। মানে আমি শোনার পরে আমি আসার সময় কোনো ভিডিওই করিনি, ভিডিও করব কি, আমার থরালে হাত পা কাঁপছে, তাও আমি দিদিকে বলিনি। দিদি করছে কি ব্যাপার, এখন এই যে দিদিদের বাড়ির থেকে আসলাম, আমার যা তারপরে গুড্ডি মানে বড় মেয়ে ওরা এসছে। আমি বললাম কিরে কি খবর, আমার ফোনটা নিয়ে আবার মানু গেছে, আমার তো রিচার্জ নেই, আমি তো রিচার্জ করি না। আমি বলছি তোদের কাছে আমি ফোনও করতে পারছি না, তোর বোনও ফোন নিয়ে পড়তে চলে গেছে। তা বললো এখন স্যালাইন দিয়েছে। আমি বললাম তাকাচ্ছে, বললো ঘুমের ইঞ্জেকশন দিয়েছে। সেই যাওয়ার সময় নাকি বলে মুখ দিয়ে গ্যাজা উঠে গেছে, তারপরে চোখ নাকি ভিতরে পুরো ঢুকে গেছে। ডাক্তার বলছে একদম লাস্ট সময় নিয়ে এসছো, মানে এত জ্বর ওই মেয়ের। যাওয়ার সময় লাল কাপড় দিতে দিতে রাস্তায় জল ছিটাতে নাকি ওই মেয়েকে নিয়ে গেছে। মানে আজকে যে কি একটা দৃশ্য গেছে, যখন আমি ভিডিও অফিসে ফর্মটা আমার তখন জমা হয়ে গেছে, আমি ওই মানে কাকুই বলতে পারো আমাকে কতটা উপকার করেছিল, সামনাসামনি বলবো এখন বলবো না। আমি মিষ্টিটা ওনার জন্য নিয়েছি। আর একজন ভিডিও উপর পোস্টে চাকরি করে, তার মেয়েও থ্যালাসেমিয়া, সেও একটা কথা বলেছিল আমি বিএমটি করতে যাওয়ার সময় একটা নেগেটিভ কথা বলেছিল, তো তাদের জন্য আমি মিষ্টিটা নিয়েছিলাম, কিন্তু মিষ্টিটা আমি দিতে পারিনি। তো আর কি করা যাবে, মানে ঠাকুরের কাছে শুধু প্রার্থনা করছে, ঠাকুর বাচ্চাটাকে, একদম ছোট বাচ্চা কষ্ট পাচ্ছে, এত জ্বর নাকি বলে। টুকি তো বলছে আমার টুকি তো নাকি বাড়িতে চাচাচ্ছে। মানু আবার তার মধ্যে বাড়ি এসে আমার শান্তি নেই। মানু গেছে টাকা তুলতে, ওর অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কিনা, ভাতার টাকাটা গিয়ে দেখছে কেওয়াইসি নেই, বন্ধ হয়ে গেছে। আবার ফর্ম নিয়ে এসছে, আবার সেই তাড়াতাড়ি করে ডকুমেন্টস বের করে ফিল আপ করে আবার পাঠিয়েছি, মানে বাড়ি এসে আমি শান্তি পাইনি। তারপরে আবার ও গিয়ে বলছে এখন ওর বাবার আধার কার্ড বা আমার আধার কার্ড বা লাগবে। আমি বলছি তুই চলাই, কালকে শনিবার, কালকে ব্যাংক বন্ধ থাকবে, সোমবার দিন আমি গিয়ে আমি করবো, আমি না গেলে হবে না। এইদিকে মানে বাড়ি এসে কারেন্ট নেই,
বৃষ্টি হয়েছে, বাড়িঘরের কি পরিস্থিতি দেখবে, এখনও বাসন টাসন রয়েছে। তারপরে ভিডিও টিডিও পোস্ট করে সেই মানে আজকে ভিডিও পোস্টই হচ্ছে না, কয় না বিপদের উপর বিপদ। সেই ভিডিও এডিটিং করে পোস্ট করে পুরো 4:30 বেজে গেছে। তারপরে মানুকে দেখলে তো তুলে দিলাম 5টার সময়, তুলে দিয়ে তারপরে আমি আমার জায়েদের বাড়িতে ছিলাম, মানে ওই বাড়ি যাচ্ছি আসছি, আমার মন টিকছে না। আমি কই ওদি একটু ফোন করো না, ওদি একটু গুড্ডিরে ফোন করো, একটু দিদি, আমি একটু দিদিরে ফোন করছি, আমার কাছে ফোনও নেই। আমি যে একটু একে ফোন করো, তাকে ফোন করো, দাদা রয়েছে, বড় জামাই রয়েছে, আমি যে শ্যামলকে ফোন করো, হচ্ছে যাচ্ছি আর আসছি, বাড়িতে আমাদের মনই টিকছে না। তো এখন সব কাজ মাস সারবো, বললো এখন একটু ভালো আছে, এই খবরটা শুনে তাই শান্তি। তোমাদের সাথে কথা বলে তারপরে এসছি, দেখো সেই সকালের বাসন, চায়ের বাসন সব পড়ে রয়েছে। আমার না বললাম না, ওই যে একটা মানে বুকের ভিতরে মানে যখনই ফোনটা এসছে, যে বলে না আসলে হচ্ছে সুদের দাম বেশি, মেয়ের চেয়ে এখন নাতিদের দাম বেশি। তো সারাদিন আমি আসার পরে বললাম না ওই বাড়ি করেছি, কাজ হয়নি, তো সব কাজ করে উই পোকা উড়েছে। তো বাসন টাসন মেজে বললাম না সারাদিন কাজ করতে মোটের করে মন চায়নি। হ্যাঁ বিনিতা, রানীদের বাড়ি থেকে আসলি? ও তো দেখো ঘরের লাইট অফ করে দিয়ে এসেছি, ঘরে যদি লাইট জ্বালাচ্ছি তারপরে এরকম। তো বাসন টাসন মেজে এই দেখো, বললাম না সারাদিন কাজ করতে পারিনি। তো মানে চারিপাশে ব্লিচিং পাউডার আর ফিনাইল দিলাম। এখন তো মশার দিনে উৎপাত, আর ঘরের লাইট অফ, এই দেখো কি পরিমাণে হচ্ছে পোকা উঠছে। ঘরে রান্নাঘরের লাইট, বড় ঘরের লাইট, শুধু বাইরের লাইটটা দিয়ে রেখেছি আর এই বাইরের লাইটটা জ্বলছে। তো আমি এই যে বাসন টাসন মেজে এসে ব্লিচিং পাউডার দিয়ে তারপরে ফিনাইল টিনাইল দিয়ে এখানে আর কি এখানে দাঁড়িয়ে তাই তোমাদের সাথে ভিডিও করছি, কারণ পুরো ঘর অন্ধকার, লাইট ফাইট অফ করে দিয়ে এসেছি। তো তারপরে বাসন টাসনগুলো গুছাবো, হাত পা ধুয়ে আসলাম। ঘরে না সব সবজি বাড়ন্ত, ভেবেছিলাম আমি গাইঘাটার থেকে আসার সময় বাজার করে নিয়ে আসব, কারণ গাইঘাটা মানে থানার মোড়ে যখন অটো দাঁড়ায় না, ওখানে মানে সবজি বাজার বেশ ভালো পাওয়া যায়। আমি যখন স্কুলে যেতাম মানুকে নিয়ে, তখন আমি ওখান থেকে বাজার করে নিয়ে আসতাম। কিন্তু আজকেও ভেবেছিলাম ওখান থেকে ঝিঙে টিঙে সব রকম সবজি, একটু মাছ বা কিছু নিয়ে আসব। কিন্তু ওই যে বললাম না আমি যে কী তাড়নায় এসছি, আমি বেশি মানে দিদিকে বলছি থাক, থানার মোড়ের থেকে অটোতে না উঠে আমি তাড়াতাড়ি টোটোতে চলে এসেছি। বললাম না আসার সময় মানে কি আমি 1 সেকেন্ডও ভিডিও করিনি, যখনই আমার কাছে ওই ফোনটা গেছে। কারণ কোনো সময় বিপদের সময় ফোন আসলে তখন মানে যতই আমরা কন্টেন্ট ক্রিয়েটার হই, অন্তত তখন ফোন হাতে আসে না। মানুর বাপিও ফোন করেছিল, দিদির সামনে কিছু বলতে পারিনি। তো এখন তো সেই কাজগুলো করতে হবে, সারাদিনের কাজগুলো পড়ে রয়েছে। মানু এইদিকে ওই সিদ্ধ আলু ভাজা দিয়ে ও না ভাত মানে খায়নি ঠিক মতন, পেটে খিদে থাকে আর রাগ দেখায়। তো এইদিকে মোটামুটি কাজ কিছুটা গুছিয়ে নিয়েছি, মানু চলে আসবে। আমি তাড়াতাড়ি চা করে নিলাম, বাড়িতে ব্লিচিং দিয়ে ফিনাইল দিয়ে মশা মারা মানে তাড়ানোর জন্যে। মশা কি আর যায় সত্যি, মানে আজকে যাই হোক একটু ঠান্ডায় মানে তাও রক্ষা পেয়েছি, কিন্তু বিকালের দিকে আবার সেই গরম। তো একটু মাংস আনিয়েছি, 100 টাকার মাংস আনিয়েছি, একটুখানি কি মাংস আনায় সবসময় 100 টাকার বা 500 এরকম মাংস আনায়। তো সেটাই রান্না করব। মানু আসার আগে মানু বলেছে আমি যেন এসে দেখি মাংস রান্না করা আছে, আমি এসেই ভাত খাবো। আমি আজকে সারাদিন ভাত খেতে পারিনি, কারণ ঠিক ফলও দিতে পারিনি, ছিলও না, বা আমি আনতেও পারিনি। ভেবেছিলাম নিয়ে আসবো, কিন্তু কই যে, তো পয়সা নিয়েও গেছিলাম বেশি করে, দাদুর থেকে ধার চেয়ে নিয়ে গেছিলাম। তো আমি বলেছিলাম তোমাকে এসে আমি দিয়ে দেবো, কিছুই আনতে পারিনি, টাকা এনে আবার রিটার্ন দিয়ে দিয়েছি। শুধু ওই যাওয়া আসার ভাড়াই যা, আর জেরক্স করতে 50 টাকা না 60 টাকা লেগেছিলো। তো যাই হোক, এর জন্য মাংসটা না তাড়াতাড়ি রান্না করছি, যাতে মেয়ে এসে কটা ভাত খেতে পারে। যদি রাত্রিবেলার মধ্যে 2বার ভাত খায়, একবার ভাত খায়, তারপরে আমি আবার ইঞ্জেকশন দিই, তারপরে আবার আমার সাথে হয়তো ভাত খায়, যখন ওর দাদুকে দিই। তো এই কারণেই তাড়াতাড়ি করছি। চাটা কোনো রকম খেয়ে আমি 1 সেকেন্ডও বসিনি। আমি জানি একবারে রান্নাবান্না করে গ্যাস ট্যাস মুছে ভাবছি কি আজকে তো শুক্রবার, আমরা তো আগে শুক্র শনিবার নিরামিষ খেতাম, তো মানুর বিএমটির থেকে বন্ধ হয়ে গেছে নিরামিষ খাওয়া। ভাবছি কালকে শনিবার নিরামিষ খাবো, তো গ্যাস ট্যাস মুছে রাখবো মাংস টাংস রান্না করে। তো এই কারণেই আমি আর কি সব দেখো পরিষ্কার করে নিচ্ছি, কারণ 2-1 দিন পর পর রান্নাঘর পরিষ্কার ডিপ ক্লিন না করলে কিন্তু হয়ে যায়, নোংরা হয়ে যায়। তো যাই হোক, কাজও করছি, রান্নাও করছি, আবার ঘর দুয়ারও ফাঁকে ফাঁকে পরিষ্কার করছি, কিন্তু সবটাই মিলেমিশে আর কি করতে হয়। তার ফাঁকে ফাঁকে কিন্তু আবার দিদিদের বাড়িতেও যাচ্ছি, একটু পরপরই যাচ্ছি, 5 মিনিট 10 মিনিট পরপরই, যে কেমন আছে, যার কাছেই রাস্তায় উঠছে কেউ, মানে আমি ফোন করছি না ইচ্ছা করে যে এখন
কেমন আছে ফোন, আমিও মানুকে নিয়ে যখন ভর্তি থাকি কেউ ফোন করলে তখন আমার খুবই রাগ হতো। তো এই কারণে আমি টুকিকে আর ফোন করছি না, ওদের বাড়িতে কাউকে না কাউকে জিজ্ঞাসা করছি ফোন করেছিল। তো বলছে হ্যাঁ এখন একটু ভালো আছে। আমি বললাম তাহলে ঠিক আছে। তো রান্না করতে করতে আমি রান্না করে বাইরে বেরিয়েছি, তখনই দেখলাম অটোটা দাঁড়িয়েছে। তো মানুও তাড়াতাড়ি চলে এসেছিলো, আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছিলো। তো আসার সঙ্গে সঙ্গে ওকে আর কি ভাত দিয়ে দিলাম। আমি বললাম হাত পা ধো, আর দুধ আজকে দিয়ে যায়নি। তো যাই হোক, চাটা কিছু দিইনি, আসার সঙ্গে সঙ্গে ওকে আমি ভাত দিয়ে দিয়েছিলাম। হাত পা ধুয়ে জামা প্যান্ট ছেড়ে স্যানিটাইজার করে। তো বন্ধুরা এখন বাজে 10:30। মানুদের অনলাইনে ক্লাস হচ্ছে, মানে ওই মানে যেই মাস্টারমশাই কাছে সায়েন্স পড়ে, তো অনলাইনে যারা আর কি অনলাইনে পড়ে, তো অনলাইনে ক্লাস হয়। তো মানুও দেখলাম ওখানে ঢুকেছে, তো এর জন্য এখানে এসে আমি কথা বলছি। তো হাত মুখ ধুয়েছি তো ভালো করে, নাইটিটা মানে ছাড়লাম। তো যতটা ভিডিও হয় ততটাই শেয়ার করব। তো মানু পড়ে আসার পরে খাওয়া দাওয়া দিয়েছি, সব কাজ করেছে, আর ভিডিও করিনি। বললাম না আজকে একটা দিনই গেছে। তো তারপরে আবার গুড্ডি ফোন করলো, মানে এখন একটু নিস্তার হলাম, এখন 10:30টারও বেশি বাজে। তো গুড্ডি ফোন করলো, আমি বললাম কিরে মা, মানে টুকির মেয়ের খবর কি? বললো কাকিমা চোখ টোক খুলেছে। আমি যাচ্ছিলাম ওদের বাড়ি শুনতে, যে একবার শুনে এসে তারপরে শুই, না হলে ভালো লাগছে না। তারপরে গুড্ডি আবার ফোন করলো, হোয়াইট নেট ওই পেনের জন্য ফোন করেছিল। তো আমি তখন জিজ্ঞেস করছি কিরে মা, মাম্মামের খবর কি? বললো কাকি ভিডিও কল করেছিলাম, মাম্মাম তাকিয়েছে, আমাদের সাথে কথা বলেছে। আমি যে বাবা ঠাকুর, প্রভু শুনেছে, প্রভুকে ডেকেই যাচ্ছি, প্রভু তুমি রক্ষা করো, প্রভু তুমি রক্ষা করো, শুধু মানে ডেকেই যাচ্ছি ঠাকুরকে। তো লাস্টে মানে এই রাত 10:30টার সময় খবর হচ্ছে, তাকিয়েছে। সেই 12টার থেকে সন্ধ্যে অবধি তাকায়নি, চোখ খোলেনি। মানে একটা ভয় আমাদেরও বুকের ভিতরে ছিল। তো বললো ভিডিও কল করেছিলাম, মাম্মাম পাপা সব বলছে। আমি তাই বলছে হ্যাঁ, যে ঠাকুর মানে মুখ তুলে তাকিয়েছে। তো টুকিকে ফোন করিনি, কারণ মানু বলছিল মা টুকি দিকে ফোন করো। আমি দেখ মা এখন ওর মেয়ের শরীর মানে ভর্তি রয়েছে মেয়েকে নিয়ে। যখন আমিও তোর অবস্থা যখন যখন ছোট থেকে আজকে আমি 5 মাস থেকে 15-16 বছর অবধি হসপিটালে ভর্তি থাকা আমার অভ্যাস, মাসের মধ্যে 3-4বার হসপিটালে, মানে এমনিতে রক্তর জন্য তো ভর্তি হতেই হয়। যখন মাঝে মধ্যে তোর অবস্থা খারাপ হয়ে যেত ছোট থেকেই, তো ভর্তি থাকলে তখন কেউ ফোন করলো রাগ উঠতো। তো যাই হোক, আমি তো গুড্ডিদির কাছে মানে বদ্দির কাছে তো খবর নিয়েছি, ওর কাছে করিনি। ও কালকে একটু সুস্থ, যদি কালকে হসপিটালে যাই, আর না হলে কালকে ফোন করব। আজকে এর জন্য ফোন করিনি। আমি হচ্ছে বাড়ির থেকে খবর মানে গুড্ডির কাছে ফোন করলাম, আমি আর টুকির কাছে ফোন করিনি। তখন বেশি ফোন আসলেও না ধরতে রাগ হয়। তো যাই হোক, যতটা পারলাম ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল ঠিক 5টায়। চলো তাহলে আজকে টাটা।